ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও কারোর একার নয়। যার জন্য বাবা প্রমাণ দিয়ে গেল, এই তো মহাভারতে কিছুক্ষণের জন্য আমার ভগবান দুর্যোধনের সাথ দিয়েছিল। পাণ্ডবদের দলে ছিল, কিন্তু একটুখানির জন্য দুর্যোধনের সাথ দিয়েছিল। কেন? এই যে বাবা, সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আর তুমি যদি অধর্মের পথ ধরো, ভগবান জীবনে তোমার সাথ দেবে না। আর যদি প্রকৃত তুমি ধর্মের পথ আঁকড়ে বসে থাকতে পারো, তুমি ধর্মটাকে ধরে থাকতে পারো, ভগবান বললেন তাকে কেউ সাহায্য করুক বা না করো, ধর্ম নিজে স্বয়ং তাকে সাহায্য করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য বাবা দুর্যোধনের পক্ষ নিয়েছিল একটুখানির জন্য পাশা খেলায়। কিরকম? কারণ দুর্যোধন বাবা ভালো পাশা খেলা জানতো না, একদমই জানতো না। আর যার জন্য ওই দুর্যোধন শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল, আমার হয়ে আমার মামা পাশা খেলার ঘুঁটি ছাড়বে। আর একটুখানি সময়ের জন্য যুধিষ্ঠির মহারাজের একটু অহংকার এসেছিল। দুর্যোধন খেলতে জানেন, ওই জন্য মামাকে দিয়েছে। কিন্তু আমরা পাঁচ ভাই তো পারদর্শী পাশা খেলা। কৃষ্ণকে বলেছিল, সখা যতক্ষণ না আমরা পাশা খেলার এখানে তোমাকে ডাকবো, তুমি আমাদের খেলার মাঝখানে থাকবে না। ভগবান তখনই মনে মনে ভাবলো, যুধিষ্ঠির কি করে তুমি বলতে পারলে? কারণ একবারের জন্য তুমি ভাবলে না। দুর্যোধন তার মামার উপরে দায়িত্ব দিল, তুমি কি পারতে না তোমরা না খেলে আমার উপরে দায়িত্বটা তুলে দিতে? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য দুর্যোধনেরই সাথ দেব। পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল। বাবা প্রশ্নটা আপনারা করেন না, আমরা করি না। করেছিল কে? দ্বারকায় উদ্ধব আমার কৃষ্ণকে। কৃষ্ণ, আমি মেনে নিলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তো তুমি তাকে কৃপা করেছিলে। তা নারীর যদি সম্মানটাই চলে গেল, তাকে কি সমাজ নারী বলবে? বলো, সখী কি দোষ করেছিল, কি ভুল করেছিল, যার জন্য তুমি দ্রৌপদীর এই রকম অপমানিত হতে দেখলে? ভগবান মুচকি হেসে বলল, শোনো উদ্ধব, যে ভুলটা পাণ্ডবরা করেছিল, সেই ভুলটা দ্রৌপদীও করেছিল। দ্রৌপদী যেদিন পাশা খেলায় বাজি রেখেছিল দ্রৌপদীকে পাণ্ডবরা, যে হেরে গেলে দ্রৌপদীকে দিয়ে দেবে, তখন দ্রৌপদী ছিল রজস্বলায়, ঘরের মধ্যে বন্দী ছিল। আর যখনই হেরে গেল, দুঃশাসন ছুটে গিয়েছিল দ্রৌপদীর ঘরে, কিন্তু কোনদিন দ্রৌপদীকে ছুতেও পারত না। যদি একবার দ্রৌপদী আমার সখা কৃষ্ণকে স্মরণ করত, করেনি মা। যখনই দুঃশাসনে চুলের মুষ্টিটা ধরল, তখনও করল না। যখন কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে নামানো হলো, তখনও করল না স্মরণ। প্রথমেই তো দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চেয়েছিল। 5 জন বড় বড় বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারল না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চেয়েছিল, কিছু করতে পারল না। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিল। সবাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানছে, তখনই দ্রৌপদী বলেছিল, ও তার মানে তুমি চাও যে আমার নারী জাতির সম্মান চলে যাক? বেশ, তুমি যদি এটাই চাও, তাহলে আমিও দেখতে চাই তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। আমি আর কারোর কাছে সাহায্য চাইব না। যখন দেখলো বাবা কেউ তো আমার নয়, কেউ তো আমার সাহায্য করছে না,
তখন দ্রৌপদী বক্ষের কাপড়টাকে ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তিনবার হয়ে গেল, এলো না। এইবার দ্রৌপদী বলছে, ও এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বেশ, দেখো এবার আমি কি করি। তুমি তো চাও আমার সম্মান চলে যায়, যা। এইবার দ্রৌপদী বস্ত্রটা ছেড়ে দিয়ে দুটো বাহু উত্তোলন করে ডেকেছিল, হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। ভগবান তৎক্ষণাৎ আঙুল থেকে কাপড়টা খুলছে। কি বাবা মনে পড়ছে সেই দিনের কথা? শিশুপাল বধ হলো, মস্তকটা ছেদন করেছিল, সবার মাঝখানে কৃষ্ণ আঙুলে চক্রটা ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। দ্রৌপদী থাকতে পারল না, কৃষ্ণ তো প্রাণ, একটা নারী জাতি সম্মানের চিন্তা করল না। সবাই তাকিয়েছিল শিশুপালের মাথার দিকে, আর দ্রৌপদী ছুটে গিয়ে সবার মাঝখানে, পাঁচজন স্বামী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। ভগবান দ্রৌপদীর পানে চেয়েছিল, সখী এত বীর, এত রথী, এত মানুষ দাঁড়িয়েছিল, কেউ আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখতে পেলে। সখী যদি কোনোদিন প্রয়োজন হয়, একবার তুমি আমাকে সখা বলে স্মরণ করো। পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে তোমার বসন ফিরিয়ে দেব। যত প্রয়োজন হবে তুমি আমার কাছে চেও। আজকের ভগবানের মনে পড়ে গেল সেই দিনের কথা। দুঃশাসনের বস্ত্রটা যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, ভগবান সেই বস্ত্রটা দ্রৌপদীর বস্ত্রের সঙ্গে জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনের একটা ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ বলেছিল, ভাই বন্ধ কর, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে, পারবি না, আর কোনো মতেই পারবি না দ্রৌপদীর সম্মান ধুলোয় মেশাতে। তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে কাপড় আসছে দ্রৌপদীর অঙ্গে। দ্রৌপদী করজোর করে বলেছিল, সখা আমি তো তোমায় তিনবারে ডাকলাম, কই আমার ডাকে তো সাড়া দিলে না। ভগবান মজা করে বলল, আচ্ছা সখী তুমি প্রথমে আমায় কি বলেছ? বলে, কেন প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। ও তাহলে 3 বারের ডাকে এলে না।
চারবারের ডাকে কেন এলে? বলে সখী চারবারে তুমি কি বলেছো বলো তো? বলে কেন চারবারে? আমি বললাম হে প্রাণপতি কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভক্তের গানে আমি দয়াল সুখে আসি শিক্ষা পেলাম কারোর যদি সংসারে অভাব অনটন শোক দুঃখ লেগে থাকে কোনোদিনে জগতে বাবা লোকালয়ে কাউকে বলো না, আত্মীয় পরিজনকেও বলো না, বললে কি হবে তুমি তাদের কাছে হাসির পাত্র হয়ে উঠবে। তাহলে জানাতে যদি হয় একজনের কাছে জানাও যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কারণ দ্রৌপদী জানাতে ভুল করলো বলে আজকে নারী জাতির অসম্মান হয়ে গেল, পাণ্ডবরা কৃষ্ণকে সম্মান দিল না বলে পাশা খেলায় হেরে গেল। তাহলে ভগবান সেদিন কেঁদেছিল, আর একদিন কেঁদেছিল কবে? যেদিন গান্ধারী অভিশাপ দিল তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, এই দুবার কেঁদেছিল। কিন্তু কৃষ্ণ বলল পিসিমা গো তোমার গুরু বংশ আমি ধ্বংস করি না, ধ্বংস করি না ওগো পিসিমা, ওগো পিসিমা তোমার একটা প্রদীপ এখনো জ্বলে আছে, সে কে গো? ভগবান বলছে তোমার সব বংশ আমি ধ্বংস করিনি, একটা ছেলে বেঁচে আছে, সে কে? যার নাম হলো মহাভারতে যুধিষ্ঠির, যাকে তুমি সম্মান করো না, ছেলে বলে স্বীকৃতি দাওনি, সে তো এখনো বেঁচে আছে। তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি অভিশাপ যখন দিয়ে ফেলেছি তোকে তো শাস্তি পেতেই হবে। ভগবান বলেছিল পিসিমা আমি ভগবান হয়ে মাথা পেতে নিলাম,
মাথা পেতে আমারও তোমার মতো করে পুত্র হারাতে হবে, আত্মীয় পরিজন হারাতে হবে, আপনজন হারাতে হবে, আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবা ছেড়ে দিল না, তাহলে আপনারা আমরা কি বাবা পার পাবো? ঠিক ঠিক এইরকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। কিরকম? ওই রাজস্বই যজ্ঞে যেদিন আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান দুটো দায়িত্ব নিয়েছিল। কি মায়েরা আপনারা তো জানেন তাই না? একটা হচ্ছে পা ধোয়ার দায়িত্ব, আর একটা হচ্ছে পাতা গুড়ানোর দায়িত্ব। কিন্তু তার মধ্যেও আর একটা দায়িত্ব করেছিল পালন। ওই যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণই এঁঠোগুলো নিয়ে নিজের গায়ে ভালো করে মেখেছিল। যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ ওদের পা ধোয়ার শিষ মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের চোখে এলো জল। বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? কে গো মায়েরা, আপনারা যদি অন্যায় করেন, আপনারা যদি অপরাধ করি, আমরাও যদি অপরাধ করি, আমাদের বিচার আমার কৃষ্ণ দয়াময় করবে। কিন্তু বলেন তো, যে বিচারের জায়গায় বসে, যে জগতের শিক্ষা দেয়, তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুমি যে বলছো তুমি পাপ করেছো, অপরাধ করেছো, কি এমন পাপ করেছো গো? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সেটাকে, যার নাম হলো বিশ্বের সবার মনের ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল। আচ্ছা বলো তোমার, রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, এ তো একটা নতুন কথা শুনলাম, রাবণ নাকি ভালো লোক। হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কি করে ভালো হয়? মোটে ভালো নয়, তোমরা জানো না বলে বলছো। বলে, আমি জানি না, আপনারা জানেন। হরি বল। রাবণ খারাপ নয়। অনেক অনেক মানুষদের দেখবেন বাবা, বাইরেটা খুব কঠিন হয়। দেখবেন বাবা, কোনো মানুষের মুখ দেখলে, কোনো মানুষের কথা দেখলে, তার গলার আওয়াজ দেখলে বুঝতে পেরে যাবে বাবা সে কঠিন না একটু নরম মনের মানুষ। বুঝতে পারেন না আপনারা? কে পারে জানি না, আমি তো পারি। কিন্তু বাবা দেখবেন অনেকের বাইরে কঠিন, কিন্তু অনেকের ভিতরটা খুব নরম। রাবণ রাজা ছিল তাদের মধ্যে একজন। রাবণের বাইরেটা খুব কঠিন গো। সবাই বলে রামচন্দ্রের সব থেকে বড় শত্রু। না, রামচন্দ্রের শত্রু কোনোদিনই ছিল না। রামচন্দ্রের যদি শত্রু হবে, রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল। অমাইরা অকাল বোধন পূজা মানে যেটা আশ্বিন মাসে দুর্গা পূজা, এই পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল বলতো? রাবণকে মারবার জন্য। তা রাবণকে মারবার জন্য যখন দুর্গা পূজা করবে, কিছু
কিছুতে রাবণকে বধ করা যাচ্ছিল না বাবা, অনেক চেষ্টা করেছিল, রাবণ কিছুতে মরে না। কেন? রাবণ বাবা মা দুর্গার উপাসনা করে, শক্তি আরাধনা করে বেঁচেছিল। তা বিভীষণ অনেক আগেই রামের চরণ শরণাপন্ন হয়েছে। ভালো করে এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় চৈতন্যের কথা। তো বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি এইরকম করে মারতে পারবে না, আমার দাদাকে যদি তুমি মারতেই চাও একটা কাজ করতে হবে। কি কাজ? না, তোমাকে দুর্গা পূজা করতে হবে। বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই বানর, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো কেউ ব্রাহ্মণ নেই, কেউ পুরোহিত নেই, তাহলে আমি পূজাটা করবো কাকে নিয়ে? তা বিভীষণ হেসে বলেছিল, প্রভু আচ্ছা, লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত একজনই আছে, যেটা হলো আমার দাদা রাবণের রাজা। যেই না বলেছে রাবণের রাজা, রামচন্দ্র বলছে, বিভীষণ তোমার কি মাথা খারাপ? আমি রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করছি, আর তুমি কিনা বলছো সেই রাবণ আমার বাড়িতে এসে দুর্গা পূজা করবে তার মৃত্যুর জন্য? বলে, প্রভু তুমি বোধহয় জানো না পুরোহিত কাকে বলে জানো? অমায়েরা, বৃহস্পতিবার করে পূজা হয় তো হয়, বাড়িতে হয়, ঠাকুর মশাই আসে, কত কিছু নিয়ে যায় না, খিদে করে দিতে হয়, ফল দিতে হয়, দক্ষিণা দিতে হয়। আবার বছর গেলে বাবা অনুষ্ঠানের সময় পুরোহিত আসবে, কত কিছু গুছিয়ে নিয়ে পুটলি করে নিয়ে চলে যাবে। কিন্তু মনে রেখো, ওই যে একটা ধুতি দিয়েছো, একটু দক্ষিণা দিয়েছো, একটু চাল ডাল আলু কলা এসব দিয়েছো, কিন্তু তার বিনিময়ে তোমাকে যে কি দিয়ে গেল সেটা তুমি জানো না। পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিত মানে মঙ্গল। যে গোটা নগরের মঙ্গল করে সেই তো হয় জগতে পুরোহিত। রাবণ রাজা ছিল তেমনই একজন পুরোহিত। তো আজকের বাবা রাবণ রাজা পুরোহিত, এত বড় পুরোহিত ছিল। বিভীষণ বলছে, প্রভু তুমি আমার দাদাকে নিমন্ত্রণটা পাঠাও, আমার বিশ্বাস আমার দাদা তোমার বাড়িতে এসে দুর্গা পূজাটা করে যাবে। বিভীষণ বলছো? আমি বলছি। ঠিক আছে, লক্ষণকে ডাকলো, লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। তা ভগবানের ভাই যাচ্ছে রাবণকে নিমন্ত্রণ করতে। বাবা কোমরে একটা ছোট ছুরি নিয়ে। কেন ছুরি নিয়েছে? বাবা পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ কি ধনুক নিয়ে যাবে? যন্ত্রপাতি গুলো তো রেখে যাবে। কিন্তু রাবণ যদি লক্ষণকে একা পেয়ে যদি লড়াই করে, তাহলে অন্তত কোমরে যদি ছুরিটা থাকে তো একটু লড়তে পারবে। তো কোমরে ছুরিটা নিয়েছে। রামচন্দ্র তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। রামচন্দ্র হেসে বলে, লক্ষণ পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, খালি হাতে যাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ভয় পেল, বলে না তবু চুরি করে একটু নিয়ে যাব। তো লুকিয়ে নিয়ে গেছে বাবা ছুরিটা। নিয়ে গেল কোথায়? ওই সোনার লঙ্কাতে গিয়ে দেখল মন্দোদরীর মা রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো বার কেহ না। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি। ভাবতে পারছেন? একটা দুটো না, সব মরে গেছে। মন্দোদরী মায়া মা ওই দরজায় বসে 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 কাঁদে, যেন আমার একটা ছেলে আমায় মামা বলে ডাকে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে। লক্ষণ এসে ডাকছে, মা
যেই না মা ডাকটা শুনতে পেয়েছে মন্দোদরীর হৃদয়টা দুলে উঠেছে। চমকে কে কে আমায় মা মা বলে ডাকলো। তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে না লক্ষণ এসেছে। লক্ষণ তুই এসেছিস, আয় বাবা। তাড়াতাড়ি করে সিংহাসনে বসিয়েছি। তাড়াতাড়ি করে লক্ষণের পা ধোয়াবে বলে বাবা ঘটিতে করে জল এনে লক্ষণের পা দুটো ধুইয়ে দিচ্ছে। আর এদিকে রাবণ রাজার কানে খবরটা চলে গেছে ভগবানের ভাই বাড়িতে এসেছে। আর যেই না রাবণের কানে সংবাদটা গেল না যে লক্ষণ এসেছে, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে রাবণ ছুটতে ছুটতে মন্দোদরীর কাছে আসে। আর যেই না মন্দোদরীর কাছে এসেছে, দেখা মাত্র বাবা রাবণ রাজা চমকে উঠেছে। মন্দোদরী তুমি এত বোকা নারী, তুমি বোধহয় জানো না মন্দোদরী যে চরণ পাবার লাগি, যে চরণ পাবার লাগি যোগী গান যোগে পাই না, মনে গান মনে পায় না, আবার ধ্যানে গণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পায় না। সেই চরণ যখন তোমার কাছে এলো মন্দোদরী, তোমার 1 লক্ষ ছেলে 1 লক্ষ নাতি তো কেউ নেই, তোমার কলেজে বসে কেউ মা বলে ডাকবে কেউ নেই, তুমি পারলে না লক্ষণকে তোমার একেবারে কোলে বসাতে, তাকে সিংহাসনে বসিয়ে। ও বাবা, আবার তুমি বাহ্যিক জগতের ঘটিতে করে জল এনে পা ধুচ্ছ, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল। মন্দোদরী তুমি কি পারলে না তোমার চোখের জলে চলো চরণ ধোয়াইতে, নেতাই শোনো শোনো বলি, শোনো শোনো ও গো মন্দা, মন্দোদরী তোমার চোখের জলে চরণ ধোয়াইতে। মন্দোদরী তোমার চোখের জলে এত অভাব পড়ে গেল, তুমি পারলে না তোমার চোখের জলটা তার চরণে দিয়ে একটু ধৌত করে দিতে। বেশ, এইবারে রাবণ রাজা গিয়ে বাবা লক্ষণ বসে আছে, লক্ষণকে দুটো বাহু উত্তোলন করে বলছে, একবার আই তো দেখি আমার কোলে। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন বাবা। শত্রু ডাকছে আরেক শত্রুকে, তার বাড়িতে এসে বাবা লক্ষণ যেতে পারছে না। কেন যেতে পারছে না জানো? ওই যে কোমরে ছুরিটা আছে, যদি লেগে গিয়ে বুঝতে পেরে যায়, লক্ষণ যেতে পারছে না। রাবণ কত বড় ভক্ত একটু অনুভব করে। রাবণ বলে উঠলেন, কি রে আসতে পারছিস না মানে?
পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আমার কোমরে ছুরি ব্যবহার করেছিস। ফেলে দে। আমাকে নিমন্ত্রণ করতে এসেছিস না, ছুরি এনেছিস কেন? ফেলে দে। আপনি থেকে হাতে থেকে পড়ে গেছে লক্ষণ। রাবণ দুটো হাত বার করে ডাকছে, আয় না, একবার আমি তোকে আমার হৃদয়ে ধরি। ওরে লক্ষণ রে, কারণ আমার ছেলেগুলো যে মরেছে, নাতিগুলো যে মরেছে। রাবণ বলছে, আমার এই বুকের ভেতরে যে আগুনটা জ্বলছে, একবার আমি তোকে বুকে ধরে দেখি সেই আগুনটা নেভে কিনা। যেই না রাবণ ডাক দিল, লক্ষণ আসতে পারছে না। তা লক্ষণকে বলছে, ঠিক আছে তোকে আসতে হবে না, বলতো দেখি আমার বাড়িতে কেন এলি? তা লক্ষণ বলছে, আমার দাদা দুর্গা পূজা করছি, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, তুমি গিয়ে দুর্গা পূজাটা করে দিয়ে আসবে। তাহলে তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? বলে রাবণ বধের জন্য। যেই না বলেছে, রাবণ বলছে, দাদা ভালো করে একটু গুছিয়ে আস। তা লক্ষণ মনে মনে ভাবছে, বেটা বুঝি বুঝতে পারিনি আমার কথা। আবার তৃতীয়বারে বলছে, শোনো রাবণ, আমার দাদা যে অকাল বোধন পূজাটা করছে রাবণ নিধন করবার জন্য। যেই না দ্বিতীয়বারে কথাটা বলা, তা রাবণ বলে বলেন, তুই কি মনে করলি আমি তোর মুখের কথা বুঝতে পারিনি? খুব ভালো করে বুঝতে পেরেছি, আমার মৃত্যুর জন্য তোর দাদা দুর্গা পূজা করছে। রাবণ রাজা বলছে, দাদা গুছিয়ে আসি। তা ভালো করে গুছিয়ে এসেছে। এইবার মন্দোদরী যাবার সময় বললেন, লক্ষণ রে, তুই যদি আমায় মা বলে ডাকিস, তুই যদি আমার সন্তান হোস, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। বলো মা, কি চাও? হ্যাঁ রে, কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাঁখা ভেঙে দিতে? কিরে মা বলে তো ডেকেছিস, আর তোর যে পিতাকে নিয়ে যাচ্ছিস শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবি বলে? কথা দে, তোর কাছে আমি একটাই জিনিস চাই। বলো মা, কথা দিলাম, তুমি যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দেব। মন্দোদরী বলল, খোকারে, যদি দিতে হয় আমায় একটা ধন দে। কি ধন? যেন আমার শীতের সিঁদুর বাবা। আর আমাদের একটা নিয়ম আছে, যতক্ষণ না মরা পুড়িয়ে ফিরিয়ে আসে ততক্ষণ সতী নারীর হাতের শাঁখা ভাঙা হয় না। রাবণ চলে গেল আর কোনোদিন এলো না, যার জন্য বলছে না রাবণের চিতা আজও জ্বলছে। সেটি চিতাতে কেউ জলও ঢালেনি, আর কোন মানুষ রাবণকে পুড়িয়ে আর ফিরেও আসে। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে আমার বিবাহ হলো, আর সেই সতী নারী মন্দোদরী শীতের সিঁদুর হাতের শাঁখা চির জনমের মতো অক্ষয় রয়ে গেল।
তাহলে সেই রাবণ রাজা নিজের মৃত্যু মানে নিজেই নিয়ে গেল, অকাল বোধন পূজা করে নিজেই মৃত্যুবরণ করলো। তাহলে কত বড় ভক্ত ছিল সেই রাবণ রাজা। সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হলো। সেই অপরাধ কবে খণ্ডন করলো? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। এই যুধিষ্ঠির যজ্ঞে সেই রামচন্দ্র কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়েই আজকের পা ধোবার ব্যবস্থা করেছে। আর এই যে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পদ দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো এবার আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা গন্ডগোল? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। বাবা ভোলানাথ মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে, আর যেই না কুকুর হয়েছে কৃষ্ণ আমার হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, কুকুরের উপরে ভোলানাথ পিছন থেকে গুটি গুটি পাই এসে, আর কৃষ্ণ হেঁট হয়ে আছে তো বুঝতে পারছে না পিছনে। আচ্ছা সত্যি কি ভগবান বুঝতে পারছে না? তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে গরমে কষ্ট পাচ্ছে, আর কে কে কীর্তন শুনছে, কে পাখার বাতাস খাচ্ছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মন্দিরে যে বাঁকা বাঁকা করে বাঁকা হাতে অত সোজা নয়, খাতা কলমে হিসাব হয়ে যাবে। তো আজকের ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে কিন্তু চোখটা পিছনে আছে। ভগবানের চোখ তো বাবা ইন্দ্রের থেকেও বেশি। তাই এবার মাথা নিচু করে আছে, আর পিছন থেকে ভোলানাথ এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে দিয়েছে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, জানি একবার ছেড়ে দি, জানি একবার ছেড়ে দি, তারি এ জীবনে কোনোদিনই আমি আর ধরি না, না কোনোদিন আর ধরি না। আরে যাকে একবার এই হৃদয়ে জায়গা দিয়ে, ওগো এ জীবনে কোনোদিন ছাড়ি না। চেপে ধরেছে কৃষ্ণ, মোটা দড়ি নিয়ে আষ্টে পিষ্টে কুকুরটাকে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে? চারটে পা ছটফট করছে। ভগবান মানে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জল নয়, কৃষ্ণ দয়া মহায়া, কৃষ্ণ দয়া ওই কুকুরের চারটে চরণে বুকে ধরে ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে কি বাবা। সেই বৈষ্ণবের পিছনে আমরা কাটি দিয়ে বেড়াই, অপরাধ নেবেন না বাবা। কারণ সব চরণে অপরাধ করে ফেলো, কিন্তু বৈষ্ণব চরণে নয়। কেন বললাম?
বাবা তুমি তো করতে পারবে না, পালন তো পারবে না, কিন্তু তার পিছনে কথা বলতে তুমি ছাড়বে না। আজকালকার দিনের বাবা জগতে এত উন্নতি হয়ে গেছে না, বাবা মা মরে গেছে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। জানি না তোমাদের ঠাকুরদা এলাকায় হয়েছে কিনা, আমার এলাকায় হচ্ছে। শুনবে এখানে আমার এলাকার মানুষ তো বেশি, এখন 5 দিন মালসার ভাত খাবে, 3 দিন খাবে, জোর 1 সপ্তাহ বলে খেতে পারি না, নিরামিষ খাবো। মানে বাবা মা মরে গেছে, মালসার ভাতও রুচি হচ্ছে না, তারাই কিন্তু বৈষ্ণবদের পিছনে লাগে। তাহলে বৈষ্ণবরা যে সারা জীবনটা তারা যে ভক্তের ওই ভগবানকে প্রসাদই দিয়ে পায়, তাহলে তারা কি করে সারা জীবন নিরামিষ প্রসাদ পায়? ওই জন্য মহাপ্রভু বললেন বৈষ্ণবী অপরাধ করেছে বা গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, বৈষ্ণব দেখে যাবা নানা ভাই মুন্ড, তারার মুন্ড পড়ে যা নরকের বৈষ্ণবকে কোন জায়গায় দিয়েছে দেখো, ওই কুকুর রূপী ভোলানাথের চরণ চট্টে বুকে ধরেছি। খালি বিলি নদী নালা পুকুরের ঘাটির জল নয়, কুকুরের 4টে চরণ বুকে ধরে কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধরেছে। ওই ভক্ত চরণ হরি বল হরি বল, বলেছিল কৃষ্ণ রে, এই যে রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, এই কুকুর কথা দিলাম আগত কলিকালে আমি আসি ভব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ঘুরে ফিরে চলে গেলাম। মনে পড়ছে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। প্রশ্ন এটাই ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এত ঘুরে ঘুরে এলাম। হরি বল। তাহলে বাবা সবাই বুঝতে পারলাম আমরা, সেই ভোলানাথ রূপী কুকুর বলল কৃষ্ণ আগত কলিকালে আমি হব দ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি যেদিন মুখোমুখি হব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন আমার নিমাই হবি, ওরে এমনি করিস পৃথিবীতে এত ভক্ত ছিল, কারোর ডাকে নয়, ওই অদ্বৈতের ডাকে এসে কি করলো? কেহ বলে পুরাণেতে রাবণ অভিরা, কেহ বলে পুরাণেতে কেহ বলে পুরাণেতে রাবণ অভিরা, কেহ বলে
রাধারে ভাবে গেলে গোদায়াব তাহনা রাধারে ভাবে গোদাগাব রাধারে ভাবে গোদায়াব রাধারে ভাবে গোদাগাব হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা হরে কৃষ্ণ লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি যোগহা করি জড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লো অগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা যাবো একটু বৃন্দাবন সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটা এই হলো ভক্ত দেখেছো মানে হরি নামে ডুবে গেছে মানে আমি কি বলছি ওইদিকে কিন্তু খেয়াল নেই জয় বলেছি তো জয় আমি বললাম ধ্বনিটা হলো কি সঙ্গে সঙ্গে জয় দিয়ে দিল কিন্তু ধ্বনিটা হলো না একটু প্রেম সে দাও মানে এত জুড়ে দেবে কত দূর যাবে কোথায় বলি বারাইপুর চলে যাবে বারাসাত যাবে বারাসাত বাহ ওমা তবে এখন আর উলুর ধ্বনি নয় মানে উলুর ধ্বনি দিলে বারাসাত যাবে না মানে জয় দিতে হবে কেমন আচ্ছা মা তোমাদের এই ঠাকুরাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়তো হ্যাঁ আমাদের এখানে আত্মীয় পরিজন অনেক আছে খুব আচ্ছা তো চলেন আজকে আমরা সবাই চলে যাবো মধুময় ধাম বৃন্দাবন ধাম তবে তার আগে মায়ের একবার সবাই মিলে হাত দুটো নিতাই চাঁদ গৌরচাঁদের মতো তোলো তো দেখি সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না হরিবল সবাই দেখি কই যারা যারা দাঁড়িয়ে আছো হাত নেই নাকি সব মোবাইল টোবাইল ধরে আছে সবাই দেখি কই দেখি যারা মন্দিরে আছে সবাই তোলো দেখি হাত তোলো তোলো সবাই অর্ধেক নয় সবাই এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে কই বাবা হাত উঠছে না কেন হরিবল সবাই দেখি একসঙ্গে তোলেন গৌরী সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে আমাইরা জয়টা কিন্তু আমার জন্য দিলাম না আপনাদের এই ঠাকুরদা বাজারের মঙ্গলের জন্য হলো কেমন তো চলো
এইবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই, কিনা একটা ভজন হবে তো? বেশ, চলে একটা ভজন গাওয়া হবে। তবে আমি একা যাচ্ছি না, আমার সম্প্রদায় নয়, সবাই যাবে। একটু উলুধ্বনি দাও দেখি একবার। বাহ, রাখাল রাজা বলি দিনে কোথায় বিভিন্ন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগরে সম্প্রদায় যাবো, আপনারা কেউ যাচ্ছেন না? সবাই যাচ্ছ? তাহলে দেখি এবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, যারা ক্যামেরা করছো। আমার মনে রেখো ক্যামেরা চলছে। হরিবল সবাই, কার হাত উঠলো আর কার উঠলো না দুদিন পরে, যখন এরা তো মোবাইলে দেবে, ইউটিউব দেবে, তখন দেখতে পাবে। কারণ এই ঠাকুরদার হরিবাসর চলবে মোবাইল। তো চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন। কেমন? ভাগ্যবতী শিবা আছে শ্যামরা রাধা কুণ্ড গিরি গরে गली गली में नन गली में मन गली में दर्शना में सब राधे राधे बोलছো, কিন্তু দেখো কিরকম যেন বেতালে চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে, ঠিক ঠিক তাল হচ্ছে না। কীর্তনে তো একটু তাল দরকার। তোলো দেখি হাত দুটো সবাই, জয় জয় রাধে 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 বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे राधे भुवन में राधे राधे नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे से बोलो राधे राधे राजा छोड़े दे कोई श्यामी कुंड राधा कुंड गिरी गोवर्धन बोलो राधा रानी की জয়টা হলো না, এ তো বাজারেই গেল। আর একটু জোরে দাও, বলো রাধা রানী কি। তার মানে এখানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি,
ছাড়াবো কি দর্শনাবো কি ভক্তবৃন্দ কি হরিবাইয়ের ধাম কি সাধু বৈষ্ণব আপন আপন গুরু চলে কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি পিতাই গৌর প্রেমানন্দ পৌঁছে গেলাম বৃন্দাবন। তো মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখো একদম বাহ। আচ্ছা কতক্ষণ করে হয়? আধ ঘন্টা হয় না? অ্যাডভার্টাইজ দেয় না? তাহলে আধ ঘন্টা সিরিয়ালে 15 মিনিট হয়। 15 মিনিট কিন্তু অ্যাডভার্টাইজ তোমার দেখতে হবে। তোমার হয়তো মন লাগছে না যে দেখবো না, কিন্তু মোবাইল হলে কেটে দেখা যাবে, কিন্তু টিভিতে তো নয়। ও যত মনের অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে। ঠিক তদ্রুপ এই যে এতক্ষণ কীর্তন গাইব 10 মিনিট একটু আমার কথা শুনতে হবে। কেন বাবা? সিরিয়ালটা জমে গেছে, সেই মুহূর্তে তোমার অ্যাডভার্টাইজ দিয়ে দিল। কেন? কারণ ওদেরকে দেখতে হয়। কেন? ওদের জন্যই তো সিরিয়ালটা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে আজকের আমাদেরও 10 মিনিট সময় দিতে হবে আমার এই কমিটি দাদা ভাইদের জন্য। হরি বল। এই যে কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে বহু কত পরিশ্রম করে এই হরিবাসরটা তৈরি করেছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করে। তো তার জন্য কিছু অর্থের প্রয়োজন। তো তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে এই অধম কীর্তনিয়া করজোর করে নিবেদন করছেন আমার দাদা ভাইরা আপনাদের কাছে আসবেন ভিক্ষার ঝোলা নিয়ে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। কেউ বৈমুখ করে দেবেন না, কারণ যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে দেবেন। প্রত্যেকে কিন্তু বাবা যারা যারা যাবেন ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। তবে একটা কথা মনে রাখবেন মা, যেন ঝনঝন আওয়াজটা না হয়। এই মালাটা নেবেন? ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে যাব। ওই মালাতে হবে না? আচ্ছা বেশ, চলো আজকে আমরা সবাই দাম দেব, আর দাম দিতে দিতে আমরা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে অনেক মন্দির আছে, কিন্তু একটা মন্দির হলো বৃন্দাবনে বঙ্কু বিহারী লালের মন্দির। আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তো মাইরা সবাই আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চনী নগর গ্রাম। মাইরা আর বেশিক্ষণ নয়, মাত্র 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন যেন 1 মন থেকে 2 মন না হয়ে যায়। এই যে বাবা বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল বিজয় ঘোষ। স্বামী স্ত্রী 2 লোকে মিলে ভগবানের সেবা পূজা করতেন। হঠাৎ একদিন মায়াবতী ডাকলো, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? হ্যাঁ গো, আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আজকে তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে। কিন্তু যেই দিন আমরা 2 লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা পূজার ভার আমি কার হাতে দেব? দ্বিজ ঘোষ বলে বললেন, মায়া তুমি জগতে এত কিছু চাইবার ছিল, অন্য কিছু চাইতে পারলে না। তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান চাইছো। মায়া মনে রেখো, সন্তানে কোনোদিন সুখ দেয় না। সন্তান শুধু সারা জীবন কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা ছাড়া কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইলাম? আমি তো একটা ছেলে চাইছি। শোনো মায়া, 100টা আস্তে আস্তে কথা নয়, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি ভগবানের কাছে কোনোদিন সন্তান সন্ততি চাইব না।
প্রতিদিন মায়াবতী ভগবানের জন্য কাঁদে